মায়ের অনেক দিনের আবদার ছিল চিলি সয়াবিন করে খাওয়াতে হবে মাকে। তো আমারও সময় হয়ে উঠছিল না, আর ও বাড়ি যাওয়াও হচ্ছিল না, আর মায়েরও সময় হয়ে উঠছিল না। তো সেই কারণে সব কিছু মিলিয়ে মিশিয়ে এতটা দেরি হয়ে গেল। তো ফাইনালি আমি বানাতে চলেছি আজকে মায়ের জন্য চিলি সয়াবিন। তো এখানে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, আদা, রসুন গ্রেট করে রেখেছি, লঙ্কা কেটে রেখেছি চিড়ে চিড়ে। আর এদিকে রয়েছে সসের মধ্যে টমেটো সস, সোয়া সস, চিলি সস অ্যান্ড ভিনিগার, আর এদিকে কর্নফ্লাওয়ার আর একটা ডিম। তো চলো স্টার্ট করা যাক চিলি সয়াবিন বানানো। প্রথমেই সয়াবিনটাকে আমি গরম জলে ভিজিয়ে সিদ্ধ করে নিয়ে তারপর জল ঝরিয়ে রেখে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম একটু নুন, এরপর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, এরপর দিয়ে দিলাম ধনে গুঁড়ো, এরপর জিরে গুঁড়ো, এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো সোয়া সস, আর তারপর দিয়ে দিলাম আদা রসুন যেটা আমি গ্রেট করে রেখেছিলাম, অল্প একটু দিলাম আর অল্প একটু রেখে দিয়েছি। এরপর একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম ওর মধ্যে, আর দিয়ে দিলাম সামান্য একটু ভিনিগার। ভিনিগারটা দিলে সয়াবিনটা একটু সফটনেসটা বাড়ে, এই আর কি। এরপর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার পরিমাণ মতো, বুঝে দিতে হবে, বেশি যেন না হয়ে যায়। আমি শুধুমাত্র কর্নফ্লাওয়ার দিয়েই করব এটা। পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দেওয়ার পর এবার এটাকে আমি ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। এখন ফেসবুক, হোয়াটসঅ্যাপের আর ইউটিউবের সুবাদে অনেক রেসিপি শিখছে, অনেক রেসিপি দেখে রোজই। তো সেই কারণে মায়েরও মাঝে মাঝে ইচ্ছে করে যে একটুখানি এই নতুন নতুন রেসিপিগুলো ট্রাই করতে। কড়াই বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য, কড়াইটা গরম হয়েও গেছে। এবার এর মধ্যে তেল দিয়ে দেব পরিমাণ মতো। বেশ অনেকটাই সয়াবিন ছিল, কারণ মা তো আর একা খাবে না মেয়েকে না দিয়ে, আমার বাড়ির জন্যও একটু নিয়ে যাব, আর মামার বাড়িতে ভাই আছে, ভাইয়ের জন্যও মা একটু দেবে। তাই জন্য সবার জন্যই মা একটু বেশি করেই বানাতে বলেছিল আমাকে। তো সাদা তেল আমি পরিমাণ মতো অনেকটাই দিয়ে দিয়েছি, প্রয়োজন হলে আবার পরে একটু অ্যাড করে দেবো। তো মা গিয়ে অনেক দিন ধরেই ইউটিউবে বা ফেসবুকে কোথাও একটা এই রেসিপিটা দেখেছে, আর দেখেই মায়ের খুব ভালো লেগে গেছিলো। তো সেই জন্য মা আমাকে অনেক দিন ধরেই বলছিল একটু বানিয়ে দেওয়ার জন্যে। তো যাই হোক, সময় হচ্ছিল না বলে আর বানানো হয়নি। তারপর আজকে সময় হয়েছে, তো ফাইনালি আজকে আমি এসে গেছি চিলি সয়াবিনটা মাকে বানিয়ে খাওয়ানোর জন্য। আর মা তো বানালে একা খাবে না, মা সবাইকে দিয়েই খাবে, মা তো এরই নাম না। তো এই জন্য আমি এখন সয়াবিনগুলোকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি, ঠিক যেভাবে চিলি চিকেনের জন্য তোমরা পকোড়া ফ্রাই করো, ঠিক সেম প্রসেসেই সয়াবিনগুলোকেও সেমভাবে ফ্রাই করে নিতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমে রাখবে, ফ্লেমটা একদম হাই রাখবে না, তাহলে হয়তো পুড়ে যেতে পারে। কারণ এর কোটিংটা তো খুব একটা বেশি গাঢ় হয় না, পাতলা কোটিং হয়। আর সয়াবিনটা যেহেতু আগে থেকেই সিদ্ধ করা, তাই জন্য বেশি ভাজার প্রয়োজনও পড়বে না। এইভাবে আস্তে আস্তে করে সব কটা সয়াবিনকে ফ্রাই করে নিতে হবে। সয়াবিন ফ্রাই করার জন্য একটা একটা করে দেওয়ার প্রয়োজন পড়ে না, সব কটা একবারে দিয়ে দিলে আরও তাড়াতাড়ি হয়ে যায় আর সুবিধাও হয় অনেকটা। দেখতেই পাচ্ছ কী সুন্দর সব কটাকে আমি একসাথে দিয়ে দেওয়ার ফলে সব কটা কী সুন্দর আস্তে আস্তে ফ্রাই হয়ে যাচ্ছে। সবগুলো সয়াবিন ভালো করে ফ্রাই হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি কড়াই থেকে, তেলটা ভালো করে ঝরিয়ে তুলে নিচ্ছি একটা বাটির মধ্যে। মা জানো তো নিজে বানিয়ে খেতেই পারে, কিন্তু মা আমার হাতে খেতে বেশি পছন্দ করে এই স্পেশাল রেসিপিগুলো। বিয়ের আগে যখন ও বাড়িতে থাকতাম, মাঝে মাঝেই কোনো রেসিপি করলে আমিই বানিয়ে করতাম, মা করতে চাইতো না। কারণ মার তো একঘেয়ে নিজের হাতের রান্না খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে, আর ভালো লাগে না, তাই জন্য আমাকে দিয়েই করাতো। আমার হাতের রান্না খেতে মা আবার ভীষণ ভালোবাসে। এবার দেখো আদা আর রসুন যেটা গ্রেট করা ছিল আগে, সেটাকে কড়াইতে দিয়ে দিলাম। দেখছো কিভাবে ফুটছে? এইরকম পর্যায়ে আদা আর রসুনটাকে আমি গ্রেট করে দিয়ে দিয়েছি ওর মধ্যে। এবার এটাকে কিছুক্ষণ সতে করার পর এর মধ্যে আমি একে একে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দেবো। এবার এর মধ্যে আমি একে একে সব সবজিগুলো দিয়ে দিচ্ছি, পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, লঙ্কা সব আমি একসাথেই দিয়ে দিলাম, কারণ এগুলো কোনোটাই ফ্রাই হওয়ার জন্য বেশি সময় নেয় না, তাই সবগুলোকে একসাথেই দিয়ে দিলাম। মোটামুটি সেম টাইমের মধ্যে সবগুলো একসাথেই ফ্রাই হয়ে যাবে। তো সেই জন্য একবারে তাড়াতাড়ি করে সব কিছু একবারে দিয়ে দিয়েছি কড়াইতে, এবার নাড়াচাড়া করা ছাড়া আর কোনো কাজ নেই।
দেখতেই পাচ্ছ সবজিগুলো প্রায় ফ্রাই হয়ে গেছে। এরপর অ্যাড করব হচ্ছে সয়া সস, তারপর দিয়ে দেবো চিলি সস, এবার ভালো করে একটু মিশিয়ে নেব। দুটো সস দেওয়া হয়েছে, দুটো সসকে ভালো করে একটু মিশিয়ে নেব, তারপর বাকিগুলো দেব। এরপর দিয়ে দিচ্ছি টমেটো সস, এটাকে দিয়েও একটুখানি ভালো করে নাড়িয়ে নেব। একটুখানি চিনি অ্যাড করে দিলাম, কারণ এতগুলো সস পড়েছে তো, আর তার সঙ্গে একটু নুন। এবার সয়াবিনগুলো যেগুলো পকোড়া ভেজে রেখেছিলাম ওগুলোকে অ্যাড করে দিলাম, তাহলে এর সাথে ভালোভাবে মেখে যাবে। এই দেখো ভালোভাবে এর সঙ্গে মাখানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দেবো জল। যেহেতু আমি একটু গ্রেভি রাখবো, যেহেতু মা বাবা সবাই একটু গ্রেভিটা খেতে ভালোবাসে রুটির সাথে বা পরোটার সাথে, তো তাই জন্য একটু গ্রেভি রাখবো বলে আমি একটু বেশি করেই জল দিয়ে দিলাম। আর জলটা দিয়ে দেবো এবার ঢাকা চাপা দিয়ে ফুটতে। এই যে বাটিটার মধ্যে আমি সয়াবিনগুলোকে মেখেছিলাম ওর মধ্যে দেখো মশলাও রয়েছে কিছুটা, ওর মধ্যে কর্নফ্লাওয়ারও রয়েছে, তাই জন্য ওটার ভিতরেই জল দিয়ে একটুখানি আমি কর্নফ্লাওয়ারটা গুলে রেখে দিলাম। আর একটুখানি অ্যাড করে দিলাম নুন, যেহেতু আমি অনেকটা জল দিয়েছি তাই একটু নুন লাগতো, তাই আমি একটু নুনও অ্যাড করে দিলাম। দেখো মোটামুটি এটা ফুটে গেছে। আর এই পর্যায়ে আমাকে অ্যাড করতে হবে হচ্ছে যে কর্নফ্লাওয়ারগুলো জলটা আছে, মশলাগুলোও তাহলে ওর মধ্যে চলে গেল আর কর্নফ্লাওয়ারগুলো জলটাও চলে গেল। তো এইবার গ্রেভিটা একটু মাখা মাখা হয়ে যাবে আর খেতে খুব টেস্টি হবে। তো এই পর্যায়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, নাহলে তলাতে লেগে যাওয়ার ভয় থাকতে পারে, যেহেতু কর্নফ্লাওয়ারটা দেওয়া আছে তো তাই জন্য। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরেই তোমার চিলি সয়াবিন একদম রেডি। মায়ের তো খেয়ে খুব ভালো লেগেছিলো, আর মাকে রান্না করে খাওয়াতে পেরে আমারও খুব ভালো লেগেছিলো। বর মশাই থেকে শুরু করে দেওর মশাই সবাই খেয়ে একদম হাত দেখিয়ে দিয়েছিল, আর আমার ভাইও খেয়ে খুব ভালো বলেছিল। তো তোমরাও বাড়িতে ট্রাই করো আর জানিও কেমন লাগলো রেসিপিটা। টাটা।